আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রতিদিন সেহরির সময় ঘুম থেকে উঠতে পারলেও সেহরি খেয়ে রোজা রাখতে পারি না, কারণ এত রাতে আমি আসলে কিছু খেতে পারি না। এজন্য আমি না খেয়েই শুধু নিয়ত করে রোজা রাখে ফেলি। যেহেতু সেহরি খাওয়াটা সুন্নত, এরকম কোনো বাধ্যবাধকতা নেই, তাই আমি শুধু নিয়ত করে রোজা রেখে ফেলি। তো তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠে প্রায় আমি 10:30টার দিকে উঠে আমি আবার বারান্দার দিকে চলে গিয়েছিলাম এবং পাশের বাসার ছাদে দেখতেছিলাম যে কতগুলো পায় না হলে কবুতর খাবার খাচ্ছিল। এবং আজকের ওয়েদার দেখে আমার আসলে মনটা অনেক ভালো হয়ে গিয়েছিল, অনেক একটা রোদ উজ্জ্বল আকাশ ছিল। এরপরে আমি আমার বারান্দায় লাগানো গাছগুলোর দিকে একটু দেখতেছিলাম যে এখানে মেহেদি গাছ ছিল। আসলে অনেকদিন ধরে একটা মেহেদি গাছ লাগানোর অনেক চেষ্টা করতেছিলাম, কিন্তু মেহেদি গাছ হচ্ছিলই না। ফাইনালি এই একটা মেহেদি গাছ হয়েছিল, এবং এটা কি গাছ আমি জানি না, আমার ছোট বোন লাগাইছিল। তারপর আমি বারান্দা থেকে আমার রুমে চলে যাই পড়ার উদ্দেশ্যে। রোজার মধ্যে প্রায় 1 মাসের মতো কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু কলেজটা খুলেই আবার সেকেন্ড ইয়ারে ওঠার জন্য যে পরীক্ষা দেওয়া লাগে সেইটা আর কি দেওয়া লাগবে। এই জন্য আমি ম্যাথ ফার্স্ট পেপার থেকে কিছু অঙ্ক করতেছিলাম সরল রেখার। তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারে আসো তারা তো বুঝতেই পারতেছো যে ফার্স্ট পেপার ম্যাথ বইয়ের 3 নম্বর অধ্যায়টা করতেছিলাম, এবং এখানে কিছু আমি নোটস তৈরি করেছিলাম, অন্তরীকরণ করছিলাম তখন ওইটা নোট তৈরি করেছিলাম। তখন যে চ্যাপ্টার আমি কমপ্লিট করি তখন আমি চেষ্টা করি যে ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে ওই চ্যাপ্টারের ওইগুলো আর কি খাতায় আলাদাভাবে নোট করে রাখার জন্য। প্রতিটা বিষয়ের আর কি আলাদা আলাদা নোট থাকলে আমার কাছে বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি আমার বোঝার সুবিধার জন্য সবকিছু মানে আলাদা করে রাখি। এরপর আমার ছোট বোন এদিকে ব্যাগে লাগানোর জন্য একটা ঝুলমি বানাইছিল, এটা আমার মেজো বোনের ব্যাগে লাগাইছিলাম। তারপর ওর ব্যাগেও একটা লাগাইছিল এবং আমার জন্য একটা রাখছিল। পরে আমার ব্যাগে অলরেডি একটা ঝুলমি আসছিল, এটা আমার মেজো বোন বানাই দিছিল। এই যে এটার কথাই বলতেছিলাম, হ্যাঁ এটা আমার ব্যাগে অলরেডি লাগা দেখে আমার ছোট বোন যে ঝুলমিটা বানাই দিছে ওইটা লাগাইতে পারি নাই। আমি বলছি এটা যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আমার ছোট বোন যেটা বানাই দিছে ওইটা আমি আমার ব্যাগে লাগাবো। আমার ছোট বোনকে মেকআপ করানোর উদ্দেশ্যে আমি বিউটি ব্লেন্ডারটা বের করেছিলাম, তারপর দেখতেছি এটা অনেক ময়লা হয়ে গেছিল, তারপর একটু ধুয়ে ফেললাম। তারপর দেখতেছিলাম যে এটা আগের চেয়ে একটু পরিষ্কার হয়েছে। তারপর এমন করতে করতে দেখলাম যে দুপুর 1:30টা বেজে গেছিল, এবং এটার একটু দেখতেছি শুকা দিতে হবে রোদের মধ্যে। তারপর আমি দেখতেছি যে এটা যদি আমি বইয়ের উপর রাখি তাহলে যে কোনো সময় এটা পড়ে যাবে এবং আমার এতক্ষণের কষ্ট সব যাবে বিফল। এই জন্য আমি ভাবতেছি যে না, এটা অন্য কিছুর মধ্যে রাখতে হবে যাতে এটা না পড়ে যায়। তারপর আমি আমার ঘরের মধ্যে থেকে ঘড়ির বাক্সটা নিয়ে আসছি এবং এটার ভিতরে দেখতেছি এটা মোটামুটি সেফ, এই জন্য এখানে রেখে দিয়েছি যাতে এটা একটু রোদ পায়। আসলে প্রত্যেকটা জিনিসের আসলে রোদের খুব প্রয়োজন। সব কাজ করতে করতে আমি দেখতেছি যে প্রায় 2টা বেজে গেছে এবং এখন নামাজের সময়, জোহরের নামাজ পড়তে হবে। তাই আমি জোহরের নামাজের জন্য আর কি জায়নামাজ বিছালাম, উজু করে এসে নামাজ। তো এখন রমজান মাস চলতেছে, নামাজের পর একটু কোরআন শরীফও পড়তে হয়, তাই আমি নামাজের পরে একটু কোরআন শরীফ পড়ে নিচ্ছি। যেহেতু এখন স্কুল কলেজ সব অফ, পড়াও সেরকম একটা চাপ নাই, যেহেতু আমি কোনো কোচিংয়ে পড়ি না, অনলাইনে ইউটিউবের ফ্রি ক্লাসগুলোই আমি করি, এই জন্য আমার সেরকম কোনো প্রেশার নাই যে এখন কোচিংয়ে যেতে হবে, এখন প্রাইভেট পড়তে হবে। তাই আমি নিজের মতো করেই পড়ি। কোরআন শরীফ পড়ার পরে আমি আবার কিছু সময় ম্যাথ প্র্যাকটিস করতেছিলাম। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর দেখতেছি প্রায় ইফতারের টাইম হয়ে যাইতেছে, এই জন্য আমার ছোট বোন তড়িঘড়ি করে ইফতার রেডি করতেছি। ইফতার আমার বাবাই রেডি করে, কিন্তু আজকে আমার আব্বু এবং চাচা আমাদের মসজিদে, অর্থাৎ আমাদের বাসার পাশে যে মসজিদ আছে ওখানে আর কি ইফতার দেওয়ার কথা ছিল, এই জন্য ওইখানে গেছে আমার, অর্থাৎ মসজিদে গেছে আমার আব্বু এবং চাচা। এই জন্য আর কি আমার আব্বু আজকে ইফতার তৈরি করে না, আমার ছোট বোন এবং আমি মিলে আর কি ইফতারটি তৈরি করছি। এদিকে আমার বোন হচ্ছে রুহ আফজা গুলাইতেছিল। এবং আসলে একসাথে অনেকক্ষণ পড়তে কিন্তু ভালো লাগে না আমার, স্পেশালি আমি একসাথে অনেকক্ষণ মনোযোগ রেখে পড়তে পারি না। তাই ভাবলাম যে ইফতারের কাজে কিছু যদি সাহায্য করি তাহলে আমার মনটাও ভালো হয়ে যাবে, তাই জন্য এসেছিলাম ইফতারের কাজে সাহায্য করতে। ইফতারের প্রতিটা পরিবারেই, বিশেষ করে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, তাহলে প্রত্যেকটা ঘর কিন্তু কম বেশি আলুর চপ, বেগুনি, তারপর জিলাপি, আর বিশেষ করে রুহ আফজা এটা কিন্তু প্রত্যেকটা পরিবারেই এটা পান করে থাকে। বিশেষ করে রোজার সময় কিন্তু এটা বেশি খাওয়া হয় রুহ আফজাটা। তো অন্যান্য পরিবারে আবার ফলের জুস করে খাওয়া হয় কিংবা ট্যাং খাওয়া হয়, কিন্তু আমরা প্রায় সময় রুহ আফজাটাই খেয়ে থাকি। এরপরে ইফতারিগুলো আমি আমার ছোট বোনের সাথে কিছুটা সাজিয়ে গুছিয়ে একটু বাইরের পরিবেশটা দেখছিলাম, বারান্দায় কতক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম, এবং পরে রুমে এসে দেখতেছিলাম যে পাখিগুলো মসজিদের আশেপাশে মনে হয় আজানের অপেক্ষার জন্য ঘোরাঘুরি করতেছে। তো এদিকে প্রায় 6টার মতো বেজে গিয়েছিল এবং ইফতারের সময় প্রায় হয়েও আসছিল, এই জন্য আমি এদিকে ঝালমুড়িটা মাখাতে বসে গিয়েছিলাম একটা আলুর চপ নিয়ে আর কি, যেভাবে সাধারণত বুটমুড়ি মাখানো হয় সেরকমই আর কি। প্রতিটা রোজার ইফতার করার সময় কিন্তু বুটমুড়ি ছাড়া আসলে চলে না।
বিশেষ করে আমার ইফতারের সময় বুট মুড়ি এবং রুহ আফজা ছাড়া চলে না। আমার মনে হয় যে ইফতারের প্রধান দুটি উপাদানই হলো বুট মুড়ি এবং রুহ আফজা। এটা ছাড়া তো আমার কাছে মনে হয় ইফতার অসম্পূর্ণ রয়ে গেছে। তো আমরা রোজার সময় বেগুনি অথবা আলুর চপ এগুলো বাসায় বানাই না, আমাদের কাছে অনেক ঝামেলা মনে হয়, এই জন্য বাইরে থেকে কিনে আনে আব্বু। এখানে যে দোকানদার মামারা মুড়িতে একটা মশলা ব্যবহার করে সেইটাই আর কি আমি আর কি বানায়া তারপর কাচের যে বয়মের ভিতরে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, যাতে পরবর্তীতে ইফতারের সময় বুটমুড়ি মাখানো হলে কিছুটা আর কি দিতে পারি। ইফতারের সময় সবাই মিলে ইফতারি তৈরি করাটা আমার কাছে মনে হয় না এটা কোনো বোরিং একটা বিষয়। এটা সবাই মিলে কিন্তু অনেক আনন্দের সাথে ইফতারি তৈরি করাটা বেশ ভালোই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের সকল ইফতারি তৈরি করা হয়ে গিয়েছিল। মানে আব্বু যেগুলো বাইরে থেকে আনছিল সেগুলাই আর কি সাজাই আর কি রাখলাম ইফতারিগুলো। ইফতারি সাজানোর কিছুক্ষণ পরেই আজান পড়ে গেছে এবং আমরা সবাই পরে অজু করে ইফতারের নিয়ত করে ইফতার করছি। ইফতার করার আগে সবগুলো খাবার দেখলে মনে হয় কি যে আমি সবগুলোই মনে হয় খেতে পারবো, কিন্তু পরে দেখা যায় যে একটা বেগুন অথবা একটা আলুর চপ খেয়ে একটু পানি খেলে বা রুহ আফজা খেলে কিন্তু আর কিছু খেতে মনে চায় না। এই যে দেখেন আমরা কত আয়োজন করে নিয়েছিলাম কিন্তু কি খেতে পেরেছি, সব বুটমুড়িগুলো রয়ে গেছে এবং একটা বড়ই খাইতেছিলাম। পরে আবার নামাজ পড়তে হবে। ইফতারি করার পর কেমন জানি শরীরটা একদম খারাপ লাগে, তো আমি নামাজ পড়তে দাঁড়িয়ে গিয়েছিলাম, মাগরিবের নামাজটা পড়ি। পরে সারপ্রাইজলি ভাবে আমার ভাইয়া ভাবি এবং ভাইয়ের মেয়ে আমাদের বাসায় এসেছিল। পরে তো আমরা রিন্তিহাকে নিয়ে অনেক দুষ্টামি করতেছিলাম। দেখেন রিন্তিহা তার ফুপুদেরকে পেয়ে কত খুশি হয়ে গেছে। একটু ডান্স দাও তুমি। তো ওর সাথে দুষ্টামি করতে করতে প্রায় 10:30টার মতো বেজে গিয়েছিল এবং তারাবির নামাজও আমি তখন পর্যন্ত পড়িনি। এবং পরে ওকে দোলনায় নিয়ে দেখেন আমরা ওড়না দিয়ে দোলনা বানিয়ে ওকে দুলাইতেছিলাম, আমি এবং আমার মেজো বোন ওকে নিয়ে আর কি দুষ্টামি করতেছিলাম। ও আসলে এই হাতে তৈরি রাইডটাতে চড়ে অনেক মজা পাইতেছিল, বলতেছিল। রিন্তি আসলে আমার চাচাতো ভাইয়ের মেয়ে, ও আমাদের কাছে এসে অনেক বেশি এনজয় করে। আমার আরো 2টা ভাইয়ের ছেলে আছে, তো ওরা আমাদের বাসায় আসলে ওদের সাথে অনেক দুষ্টামি করি, ওরা আমাদের সাথে অনেক দুষ্টামি করে। তো এইসব দুষ্টামি করতে করতে 11টার বেশি বেজে গিয়েছিল এবং ওরা আমাদের বাসা থেকে চলে গিয়েছিল। পরে আমি তারাবির নামাজ পড়ে নিয়েছি। নামাজ কত রাকাত কি পড়লাম কিছু মনে থাকে না, এই জন্য আমি 1 2 3 এভাবে করে লিখে রাখি যাতে মনে থাকে। এরপর মেহমানরা যাওয়ার পরে তাদের দেওয়া সবগুলো খাবার খেতে পারে না, ওইগুলো পরে আবার ফ্রিজ থেকে নিয়ে খেতে কিন্তু মজাই আলাদা। আমার মতো অনেকেই হয়তো এরকম করেন। তারপর আমি রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম। রাতের খাবার ছিল ডিম ভুনা, ডাল এবং রুই মাছ ভাজা। রাতের খাবার খেতে খেতে অনেক লেট, প্রায় 1টার বেশি বেজে গিয়েছিল। রাতের খাওয়া দাওয়া তারপরে পড়ালেখা কিছু শেষ করে পরে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আমরা জানি না, আমরা কখনোই আর কি তাড়াতাড়ি করে ঘুমাতে পারি না। আমরা তাড়াতাড়ি ঘুমাতে চাইলেও আর কি অনেক লেট হয়ে যায় ঘুমাতে। আমরা কখনোই প্রায় 12টা 1টার আগে আমরা ঘুমাতেই পারি না। এরপর খাওয়া দাওয়ার পরে যে দাঁত দিয়ে খেয়েছি সেই দাঁতের তো একটু যত্ন করতে হয়, সেই জন্য আর কি ব্রাশ করে নিচ্ছিলাম। তারপর প্রায় সব কাজ সেরে ঘুমাতে ঘুমাতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছিল এবং আমরা এখন সবাই ঘুমিয়ে পড়বো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সটে কি ধরনের ভিডিও আপনারা চান সেগুলো আমাকে বলবেন। তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ।